হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব আলু ডাঁটা পটল দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ডুমোগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আমি কাতলা মাছ নিয়েছি, তোমরা চাইলে রুই মাছ, চারা মাছ, বাটা মাছ ব্যবহার করতে পারো। মাছের পিসগুলো মিনিট 5-7 মেখে রাখার পর কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। মাছের পিসগুলো এপিট উপিট করে উল্টে ভেজে তুলে নিব। মাছের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা একটা করে তুলে নিব। মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, একটু দারুচিনি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু করবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। আলু, পটল, ডাঁটা আলাদা করে ভেজে রাখার কোনো প্রয়োজন নেই। হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবারে সবজিগুলো আলু, ডাঁটা, পটল লবণ হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ মেশানো হয়ে গিয়েছে, এবার 4-5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 4-5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখো সবজি থেকে কত জল বেরিয়েছে। সবজিগুলো নেড়ে চেড়ে সবজি থেকে জল শুকিয়ে নিব আমি। অন্যদিকে মশলার জন্য আদা, জিরে, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। আদা, জিরে, শুকনো লঙ্কা মশলা পেস্টগুলো দিয়ে দিলাম। সবজির সঙ্গে মশলা ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটা কিন্তু ভীষণ সিম্পল, সহজ একটা রান্না, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমার সবজি কষানো হয়ে গিয়েছে, এবারে জল দিয়ে দিব। আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার ঝোল ফুটতে শুরু করেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মাছের পিসগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আলু, পটল, ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল আমার রেডি হয়ে গিয়েছে। 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2-3 মিনিট পর আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব। রোজগার ভাতের পাতে মাছ কিন্তু আমরা সকলেই খেয়ে থাকি। এই ধরনের সবজি দিয়ে কাটা মাছের ঝোল প্রায় সকলের বাড়িতে হয়ে থাকে। আমিও আমার পছন্দ মতো করে মাছের ঝোল রান্না করেছি।